আপনাদের মাধ্যমে আমি নিশ্চিত করে বলতে চাই, আমাদের এই সরকারের অযথা এই মানে সময় ক্ষেপণ করা সরকারের থেকে টাকার বিন্দুমাত্র ইচ্ছা নাই। আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য ফান্ডামেন্টাল রাষ্ট্র মেরামতের ফান্ডামেন্টাল শর্ত পূরণ করার জন্য রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে যেই সংস্কারগুলো অতি জরুরি সেগুলি করার সাথে সাথে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে আমরা চলে যেতে চাই। এটা নিয়ে কোনো রকম দ্বিধাদ্বন্দ্বের অবকাশ নেই। আমরা রাজনৈতিক দলগুলির সাথে ফেব্রুয়ারির সেকেন্ড উইকের মধ্যে আলোচনা করতে, ফেব্রুয়ারির মাঝামাঝির মধ্যে আলোচনা করতে আগ্রহী, এবং আমি আপনাদের আগেও বলেছি যদি ওনারা রাজি থাকেন রোজার মধ্যেও আলোচনা কন্টিনিউ করবে। আর রাজনৈতিক দলগুলো যদি দ্রুত নির্বাচন চান সেটা আমি মনে করি এটা বলার অধিকার অবশ্যই ওনাদের আছে, এবং দ্রুত বলতে কি সেটা তো আপনারা খুব স্পেসিফাই করে বলেননি। আর নির্বাচনের সময়রেখা আমাদের বারবার আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষে আমাদের প্রেস সেক্রেটারি বারবার ক্ল্যারিফাই করেছেন আপনাদের যে আইদার বাই ডিসেম্বর অথবা 2026-এর বাই জুন। এখন বাই জুনের ক্ষেত্রে মানে নিশ্চয়ই বর্ষার সময় বিবেচনা রেখা আরো আগাতে হতে পারে, হয়তো এপ্রিলে হতে পারে, মার্চে হতে পারে। এটা একদম আমাদের প্রথম থেকে ক্লিয়ার করা, এখানে কোনো ইনক্ল্যারিটি নাই। জুলাই ঘোষণাপত্রের বিষয়ে বিএনপি ওনারা একটা ঘোষণা প্রস্তুত করেছেন, ওনারা আমাদেরকে বলেছেন ওনারা ওনাদের যারা জোট সঙ্গী আছে যে জোট সঙ্গীদের দিয়েছেন ওনাদের মতামতের ভিত্তিতে যদি আবার ফাইনালাইজ হয় তখন আমাদের যারা ছাত্র নেতৃবৃন্দ আছে ওনাদের সাথে বসবেন। তবে এই ব্যাপারে আমি বলতে চাই আমাদের যারা ছাত্র নেতৃবৃন্দ আছেন ওনারা যথেষ্ট সংযম, ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দিচ্ছেন। আমি আশা করব জুলাই গণঅভ্যুত্থানে যারা পক্ষরাষ্ট্ররা যারা আছেন ওনারা সবাই এই প্রক্রিয়াটা একটু বেগবান করার চেষ্টা করবেন, কারণ এটা আমাদের একটা ঐক্যের দলিল, এটা কোনো মানে আইনি দলিল না, এটা রাজনৈতিক দলিল, ঐক্যের দলিল। আমাদের জুলাই গণঅভ্যুত্থানে কালে যে আমাদের যে অটুট একটা ঐক্য ছিল সেটাকে রিঅ্যাসার্ট করা, রিঅ্যাফার্ম করার দলিল, এর চেয়ে বেশি কিছু না। স্যার, আমার নাম অমিতেশ পাল, আমি দৈনিক সমকাল পত্রিকা যাচ্ছি। আপনি তিনটা করণীয় কথা বলছেন, একটা হচ্ছে আশু করণীয়, একটা মধ্যমেয়াদ নীতিমালা পর্যবেক্ষণ, সাংবাদিক নীতিমালা এগুলি সংশোধন করার কথা বলেছেন। রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, হলফনামা, খসড়া, স্থানীয় সরকার আইন এগুলিকে সংশোধন করার কথা বলেছেন। এগুলি আশু করণীয়, কিন্তু আমরা মনে করি এগুলি অনেক ক্ষেত্রেই রাজনৈতিক দলের সাথে ঐক্যমত্যের প্রয়োজন হবে, বিকজ এটা ইলেকশনের সাথে সরাসরি রিলেটেড। এছাড়া ওনারা প্রশাসনিক ব্যবস্থার ক্ষেত্রে কিছু আশু পদক্ষেপ নিতে বলেছেন। একটা হচ্ছে ভোটার তালিকা হালনাগাদীকরণ, প্রবাসী এবং অভ্যন্তরীণ দুই পক্ষের জন্য সংসদীয় এলাকার সীমানা নির্ধারণ, পোস্টাল ব্যালট পরীক্ষা নিরীক্ষা করতে হবে লিখেছেন, এটা কতটুকু ভায়াবল পরীক্ষা নিরীক্ষাটা শুরু করতে বলেছেন। অনলাইন ভোটিং এটা কতটুকু করা যেতে পারে সে পরীক্ষা নিরীক্ষা শুরু করতে বলেছেন। এই যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, এগুলির ক্ষেত্রে আমার পার্সোনালি মনে হচ্ছে অনেক ব্যাপারে রাজনৈতিক দলের সাথে আলোচনার প্রয়োজন পড়বে। এছাড়া আমাদের দুর্নীতি দমন কমিশন লাস্ট যেটা আছে সেখানে অনেকগুলা আপনারা দেখতে পাচ্ছেন 24 পৃষ্ঠার আশু করণীয় বিষয় রয়েছে, এবং সেখানে দুর্নীতি বিরোধী জাতীয় কৌশল বাস্তবায়নে ন্যায়পাল নিয়োগ করার কথা বলেছেন। আমাদের সংবিধানের বিধান আছে, ওনারা স্পেসিফিক্যালি দুর্নীতি সংক্রান্ত ব্যাপার ওভারসি করার জন্য ন্যায়পাল নিয়োগের কথা বলেছেন। বৈধ উৎসবিহীন আয়কে আমাদেরকে অবৈধ আয়কে কালো টাকা সাদাকরণের যে পদ্ধতিগুলো আছে বা এই দুর্নীতির ক্ষেত্রে ইন্ডেমনিফাই করার যে পদ্ধতিগুলো আছে, আপনারা জানেন বিগত সরকারের আমলে ইয়ে করা হয়েছিল আপনার যে বিদ্যুৎ কেন্দ্রগুলো, সেটার ক্ষেত্রে ইন্ডেমনিটি আইন ছিল, প্রশ্নবিদ্ধ করা যাবে না। এই ধরনের সকল পদক্ষেপ চিরস্থায়ীভাবে বন্ধ করতে বলেছেন। কালো টাকা কোনোদিনও সাদা করা যাবে না, এই সংক্রান্ত আইনি বিধান করার কথা বলেছেন। আমাদের এখানে অনেক কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ব্যাপার থাকে, আমাদের এখানে অনেক প্রতিরোধ সংক্রান্ত আইনে আমাদের এখানে কম্পিটিশন যে কমিশন আছে সেটাকে ওনারা অনেক বেশি স্ট্রেনথেন করতে বলেছেন যাতে বাজারে সুষ্ঠু প্রতিযোগিতা থাকে। স্বার্থে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের অনেক বিষয় আছে। আমি নিজে মন্ত্রী, আমি আপনাদের কাছে ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি। আমার দুইটা মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, সেখানে যারা মন্ত্রী ছিলেন ওনারা ওই মন্ত্রণালয়ের যে উপার্জিত অর্থ, বিভিন্ন কারণে উপার্জিত অর্থ যেগুলি 1000 কোটি টাকার মতো, সেগুলি ওনারা বেসরকারি ব্যাংকে আমানত হিসাবে রেখেছেন। যে বেসরকারি ব্যাংকগুলোর প্রতিষ্ঠার সাথে ওনারা বা ওনাদের আত্মীয় স্বজনরা বা ওনাদের দলের সদস্যরা জড়িত, ব্যাংকগুলোর নাম শুনেন, পদ্মা ব্যাংক, মধুমতি ব্যাংক, ওই সমস্ত ব্যাংকে শত শত কোটি টাকা জমা রেখেছেন। এখন এটা উদ্ধার করতে গিয়ে আমার জান বের হয়ে যাচ্ছে, বুঝছেন? এখন প্রবাসী কল্যাণ ব্যাংকের টাকা আপনি সরকারি ব্যাংক থাকতে মধুমতি ব্যাংকে রাখছেন কেন বা পদ্মা ব্যাংকে রাখছেন কেন, যেটার সাথে আওয়ামী লীগের নেতৃবৃন্দ বা তাদের আত্মীয় স্বজন জড়িত ছিল। এই ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যে আছে, বা ধরেন আমি যখন ইলেকশন করতে যাচ্ছি সেখানেও কনফ্লিক্ট অফ
কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট সংক্রান্ত আমাদের যে আইন এবং বিধিবিধান আছে সেগুলি কঠোরভাবে প্রয়োগ করা, প্রয়োজনে আইন সংস্কার করার কথা বলেছেন।